আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা খাতামিল আম্বিয়া আশরাফিল মুরসালিন। আমাদের সামনে একজন খুবই স্পেশাল গেস্ট। আমি চাই তিনি নিজেই নিজেকে ইন্ট্রোডিউস করুন। আমাদের এই বোনের কাহিনী ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক। আমি চাই আমাদের এই বোন নিজেই নিজেকে ইন্ট্রোডিউস করুন, নিজের ব্যাকগ্রাউন্ড বলুন। Assalamu alaikum, guys. My name is Mariana. I am from Portugal, and I used to be a Christian Protestant. I used to preach as well, and I accepted Islam a few months ago with the Sheikh Uthman. আমার নাম মারিয়ানা, আমি পর্তুগালের বাসিন্দা। আমি ছিলাম একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট। এছাড়াও আমি খ্রিস্টান ধর্মের প্রচারকও ছিলাম। আর আমি ইসলাম গ্রহণ করেছি কয়েক মাস আগে শেখ উসমানের কাছে। আর এটা আসলেই একটা ক্রেজি জার্নি, কারণ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি ছিলাম একজন খ্রিস্টান ধর্মপ্রচারক। আমি ছিলাম আমার চার্চের নেতৃত্বস্থানীয়দের মধ্যে একজন। আর আমার ইসলাম গ্রহণের ব্যাপারটা গোপন করতে হয়েছিল বেশ কয়েক মাস, কারণ কেউই আমার ইসলাম গ্রহণের বিষয়টা মেনে নিতে পারতো না। যেমন আগে নিজেই আমি ইসলামকে মান্য করতাম না, ইসলামের বিরুদ্ধে প্রচার করতাম। আমি বহু মুসলিমদের কাছেও ক্রিশ্চিয়ানিটি প্রচার করেছি। আমি আমার চার্চে নেতৃত্ব দিতাম ইভেঞ্জেলিজমের। এটা অনেকটা দাওয়াত কার্যকে নেতৃত্ব দেওয়ার মতো। শুধুমাত্র আমার চার্চেই নয়, আমি খুবই পরিচিত ছিলাম পর্তুগালে আর ব্রাজিলেরও বেশ কিছু চার্চে যথারীতি। তো আমি ইসলামের বিরুদ্ধে প্রচার কার্য চালাতাম। আমি মানুষকে বলতাম যে কিভাবে তারা ফলস প্রফেটকে অনুসরণ করে। আর এখন বর্তমানে আমি সেই প্রফেটকেই অনুসরণ করি, আলহামদুলিল্লাহ, সত্যিকার প্রফেটকে। আশহাদু আন্না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার জীবনটা ছিল এরকমই কিছুটা, যার মধ্য দিয়ে আমি গিয়েছি। বর্তমানে বেশ কিছু খ্রিস্টান আমাকে টেক্সট করেছে, আমাকে নিয়ে ভিডিও তৈরি করেছে, এমনকি আমার প্যাস্টরও। এটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তিনি তাতে বলেছেন যে আমি ইসলামে কনভার্ট হতে পেরেছি এ কারণ আমি বাইবেল অধ্যয়ন ত্যাগ করেছি আর আমি আমার আবেগকে অনুসরণ করেছি। আসলে যেটা সম্পূর্ণই বিপরীত, কারণ আসলেই আমি খুব গভীরভাবে বাইবেল অধ্যয়ন করেছি। আর সে কারণেই আমি ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করেছি, কারণ আমি উপলব্ধি করতে পেরেছি যে সমস্ত ভুলগুলো আছে ক্রিশ্চিয়ানিটির মধ্যে, যে সমস্ত ভুল আছে বাইবেলের মধ্যে, যে সমস্ত বৈপরীত্য আছে বাইবেলের মধ্যে, বহু বহু বৈপরীত্য, হাজার হাজার ভুল, হাজার হাজার বৈপরীত্য, বহু ভার্স যুক্ত হয়েছে 16th সেঞ্চুরিতে। যেমন ট্রিনিটি, যে ট্রিনিটিতে আমি আগে বিশ্বাস করতাম। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার কিছু ভিডিও আর ছবি দেখেছি যে আপনি আফ্রিকাতে গিয়ে মুসলিমদিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করছিলেন। তাই আপনি আমাদেরকে সে বিষয়ে অল্প কিছু বলুন। আপনি কখন সেখানে গিয়ে মুসলিমদের কাছে ধর্ম প্রচার করতেন? মুসলিমদিকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করতে গিয়ে আপনার ভয় লাগতো না? আমি তো দেখছি আপনি যথেষ্ট সাহসী। আসলে আমাদেরকে শোনানো হয়েছিল মুসলিমদের ব্যাপারে বহু গল্প, যেমন তারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, এই সমস্ত বিষয়। কিন্তু আমি ভীত ছিলাম না, কারণ আমি বিশ্বাস করতাম যে জিসাস হলেন একমাত্র সত্য, আর জীবনে এটাই একমাত্র সত্য পথ। কেউই ফাদারের কাছে পৌঁছাতে পারবে না জিসাসের মাধ্যম ছাড়া। তাই যেহেতু আমি এটাকে সত্য বলে মানতাম, তাই সত্যের জন্য মরতে আমি ভয় পেতাম না, কারণ তখন আমি মারা গেলে ক্রিশ্চিয়ানিটিতে শহীদের মর্যাদা পেতাম। আর এটাই তখন আমি বিশ্বাস করতাম। তাই আমি সবসময় থাকতাম প্রস্তুত। আমি গিয়েছি কেনিয়ার বহু স্কুলে, আর যখন আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আমি সত্যি খুবই অনুশোচনাগ্রস্ত হয়েছিলাম। আমি অনেক কেঁদেছি, আমি বারে বারে তওবা করেছি আল্লাহর কাছে। আর আমি চাই তাদের কাছে একবার অন্ততপক্ষে যেতে, তাদেরকে সরি বলার জন্য, প্রতিটা স্কুলে, প্রতিটা প্রফেসরকে। Wake up, church. Yesterday, I left my job. আপনি যখন সেখানে গিয়েছিলেন, আপনার প্রচারে কোনো মুসলিম খ্রিস্টান হয়েছিলেন? Actually, don't know. আসলেই আমি জানি না, কারণ আমরা মাইক্রোফোনে গসপেলের প্রচার করে যেতাম। আর তারপর আমরা জিজ্ঞাসা করতাম যে কেউ কি জিসাসকে গ্রহণ করতে চান আপনার প্রভু অথবা উদ্ধারকর্তা হিসাবে? তাহলে হাত তুলুন আর এই কথাগুলো আমার সঙ্গে উচ্চারণ করুন। তাই আমি ঠিক জানি না, বহু বহু শিশুরা হাত তুলতো আর আমাদের সাথে সাথে উচ্চারণ করতো এক কথায় ক্রিশ্চিয়ানিটির শাহাদা। কিন্তু আমরা আদৌ জানতে পারতাম না তারপরে তারা কি করতো, তারপর তারা ক্রিশ্চিয়ানিটিকে অনুসরণ করতো কিনা। সত্যি এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমার মনে আছে আমি ছোট্ট একটা মুসলিম গ্রুপের কাছে ধর্মপ্রচার করেছিলাম। এটা ছিল পর্তুগালেই। এখানে ছিল একটা মুসলিম কমিউনিটি। আমি সেখানে গিয়েছি মূলত তাদের ওপেন পাবলিক প্লেসে। সেখানে আমি ধর্মপ্রচার করেছি আমার বন্ধুর সঙ্গে। তবে আমি মনে করি না অথবা জানি না যে তাদের মধ্যে কেউ ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছে। বরং আমি জানি কিছু ক্রিশ্চিয়ানদের যারা আমাকে ফলো করতো যখন আমি ছিলাম ক্রিশ্চিয়ান প্রচারক, তারা অ্যাকচুয়ালি ইসলাম গ্রহণ করেছে। আর তারা আমাকে টেক্সটও করেছে আমার শাহাদার ভিডিও প্রচার করার পর।
তারা আমাকে টেক্সট করে বলেছে যে ও আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি খ্রিস্টান প্রচারক ছিলে, আমরা তোমার ভিডিও দেখতাম, আর বর্তমানে আমি মুসলিম আর তুমিও এখন মুসলিম হয়ে গিয়েছো। এটা জাস্ট অ্যামেজিং। আমরা সত্যিই জানি না আসলেই মানুষের জীবনে কি ঘটছে। এখন আপনি ছিলেন একজন ইভাঞ্জেলিক্যাল হার্ডকোর খ্রিস্ট ধর্ম প্রচারক। আমার মনে হয় আপনার এমন কিছু মানুষের সাথে সম্পর্ক ছিল যারা আমাদের সাথে মাঝে মাঝে ডিবেট করতো, যদিও তারা আজ মোটেই প্রাসঙ্গিক নয়। হু কেয়ার্স অ্যাবাউট দেম। অ্যান্ড দেন আপনি বহু দেশে ট্রাভেল করছিলেন, বাইবেল প্রচার করে যাচ্ছিলেন। তো আপনি আমাদের ভিডিওগুলো দেখা কখন শুরু করলেন, যেগুলোতে আমরা বাইবেলের স্ববিরোধিতা তুলে ধরছিলাম, আর তারপর ব্যালেন্স পার্সপেক্টিভে বাইবেল পড়া আবারও শুরু করেছিলেন? তো বলুন কীভাবে আপনি কন্ট্রাডিকশনসগুলো খুঁজে পেলেন? হ্যাঁ, আই থিঙ্ক তখন আমি বাইবেলের মধ্যে বৈপরীত্য দেখতাম যখন আমি খ্রিস্টান ছিলাম, কিন্তু আমি এটাকে ডিনাই করতাম, লাইক আমি এটাকে অ্যাকসেপ্ট করতাম না। আসলেই আমি মনে করতাম যা কিছুই আমি দেখছি তা শয়তানের তরফ থেকে। তারা চেষ্টা করে প্রতারণা করার, জিসাসের নামে তিরস্কার করার। তারপর আপনার শোয়েতে আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর, যেখানে আপনি আমাকে বাইবেল খুলে দেখিয়ে দিয়েছিলেন, আমি নিজের চোখে দেখেছিলাম আসলেই বাইবেলে আছে। এটা কোনো ইসলামিক ওয়েবসাইট বা অন্য কিছু থেকে ছিল না, আপনি সরাসরি আমাকে বাইবেল থেকে দেখিয়েছিলেন। তখন আমি খোলা মনে সেটাকে স্বীকার করার চেষ্টা করছিলাম। আর তারপর সেই মিটিংয়ের পর আমি অনেক বেশি সার্চ করতে লাগলাম, আর খুঁজে পেলাম অনেক বিষয়, কিভাবে আক্ষরিক অর্থেই বাইবেলের মধ্যে ট্রিনিটি যুক্ত হয়েছে 16th সেঞ্চুরিতে। অ্যান্ড আই ওয়াজ শকড। তারা কিভাবে পাল্টে দিয়েছিল জিসাসের মৃত্যুর বিষয়টা নাইসিয়ার কাউন্সিলে, এমনকি ট্রিনিটির বিষয়টা। আমি আক্ষরিক অর্থেই খুবই শকড হয়েছিলাম, কারণ এগুলো এমন বিষয় যেখানে আপনার অন্তরকে খোলা রাখা খুবই দরকার। কারণ আমার অন্তর ছিল তালাবন্ধ। আমি আগে থেকে এই সমস্ত কিছুই দেখতাম, কিন্তু বুঝতে পারতাম না। আমি এটাকে অস্বীকার করতাম। কিন্তু যখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টাকে দেখব আমি খোলা মন নিয়ে, আমি দেখতে শুরু করলাম সেই সমস্ত বিষয়, সেই সমস্ত বৈপরীত্য, যে সমস্ত ভার্স বাইবেলে যুক্ত করা হয়েছে, যেগুলো বাতিল করা হয়েছে। আর তখনই আমি বুঝে গিয়েছিলাম আমি আর ক্রিশ্চিয়ানিটিতে থাকতে পারবো না। সেই মিটিংয়ের পর আমি আমার চার্চে আবারও ফিরে গিয়েছিলাম, কারণ আমি চার্চ ত্যাগ করতে পারছিলাম না। কারণ আমি চার্চের জন্য বহুদিন ধরে কাজ করেছি, কিন্তু আমি ধর্ম প্রচার করা বন্ধ করে দিলাম। আর এটাই ছিল প্রথম বিষয় যা আমি করতে শুরু করেছিলাম। আমি ইভেঞ্জেলিজমে যা বন্ধ করে দিলাম, অর্থাৎ দাওয়াতি কাজে। কিন্তু তখনও আমি চার্চে যাচ্ছিলাম, জানেন, কারণ পর্তুগালে আমি কোনো মুসলিমকে জানতাম না, আর আমি একটু হলেও চার্চ ত্যাগ করতে ভয়ও পাচ্ছিলাম। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম তারা এমনকি ফাদারের উপাসনাও করছে না, তারা গডের উপাসনা করছে না। আর সমস্ত উপাসনা সঙ্গীতগুলো ছিল জিসাসকে নিয়ে। আক্ষরিক অর্থেই সবগুলোই ছিল জিসাসকে নিয়ে, একটাও গডকে নিয়ে ছিল না। Because so many people are playing with God. They're not taking God serious. এমনকি লাস্ট সার্ভিসেও আমি গিয়েছিলাম, আমার প্যাস্টর প্রচার করছিলেন, কল্পনা করো মেরিকে, সে তার 2 বাহুতে ধরে আছে গডকে। কল্পনা করো যদি গড মেঝেতে পড়ে যান তাহলে কি ঘটবে। আর আমার মনে হচ্ছিল ও মাই গড, এগুলো তো একদম ঠিক নয়, Just not right. It's funny. হ্যাঁ, এটা খুব ফানি ছিল। আমি অন্য একজন প্রিচারের একটা ভিডিও দেখেছিলাম, তিনি বলছিলেন যখন গড ছিলেন একজন বেবি, আমি জাস্ট চাই আমি তার গালটা একটু টিপে আদর করে দিই আর তার পিছনটা একটু চাপড়ে দিই। আসলে তারা খেয়াল করছে না এটা কতটা অসম্মানজনক। আর একই সাথে এটা খুবই হিপোক্রিটিক্যাল, গডের বিষয়ে এই সমস্ত কথা বলা, এইভাবে বলা। And he's like, I just want to squeeze his God cheeks and have him pee on me. Like, what the heck, man? It's like some disgusting stuff. Na'udhu billah. তো আলহামদুলিল্লাহ, ভিউয়ার্সদের জন্য একটা কথা, অনেকেই হয়তো জানেন না, আমাদের এই ভাই সালাউদ্দিন মাশাআল্লাহ মুবাসসিরুন একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন। স্থানটা ছিল লেস্টার। And it was a Leicester, right? Yeah, Leicester. Yeah, we had আমরা সেখানে একটা হিউজ টার্ন আউট পেয়েছিলাম। এই ট্যুরটা ছিল খুব চাপের, বহু লেকচার্স। আর মাশাআল্লাহ আমরা যখন সিটিং রুমে এলাম, কী বলেন ওটাকে, ইউনিট না, সেখানে এই বোন এসেছিলেন। অফকোর্স সেখানে অন্যান্য ভাইও ছিলেন। অ্যান্ড একই সাথে আলহামদুলিল্লাহ ভাই আদিল, ওনার স্বামী, তিনিও আমাদের সাথেই ছিলেন। অফকোর্স তখন তিনি তার স্বামী নন, তবে বর্তমানে তিনি স্বামী। অ্যান্ড মাশাআল্লাহ তখন সময়টা কত ছিল? it was already like what, 11-12 o'clock. Yeah, because we had. হ্যাঁ, তখন আমিও খুবই ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত। তখন এই বোন এলেন, অবশ্যই তার কিছু জ্ঞান ছিল। আর 4 ঘন্টা ধরে ইন্টেন্স ডিসকাশন। এটা ডিবেট ছিল না, এটা ছিল ওপেন মাইন্ডেড একটা আলোচনা। Very open-minded. Yeah.
কিন্তু যেহেতু তার ছিল একটা খুবই স্ট্রং ব্যাকগ্রাউন্ড, ইসলামোফোবিক লেখালেখি পড়া ছিল, একই সাথে বাইবেল আর কোরআন was on it, So And Subhanallah, you didn't even eat your food, Sheikh. হ্যাঁ, তখনও কেন সারা রাতেই তো খেতে পেলাম না। by the time we finished, it was like We brought you a 2 plate of food. I remember just at the end of it, we took it back again. বাট সুবহানাল্লাহ, আমার এখনও তা স্পষ্টভাবে মনে আছে যে তিনি দারুণ দারুণ প্রশ্ন করছিলেন, কিন্তু তিনি ছিলেন খোলা মনে। যখন দেখি কেউ আন্তরিকভাবে জানার জন্য প্রশ্ন করছে, তখন দেখা যায় আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করে। আর তাই দৃশ্যটা খুবই ভালো লেগেছিল, যার শুরুটা ছিল খুব হার্ডকোর কোশ্চেন, 4 ঘন্টা ধরে কঠিন সব প্রশ্ন, আর যার শেষে তিনি কাঁদছিলেন। অ্যান্ড ইট ওয়াজ ইমোশনাল অ্যান্ড সামথিং অ্যামেজিং। এখনও ওনার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। Yeah. Sheikh, even in the beginning, তো মাই সিস্টার, যখন আপনি আমাদের কাছে এলেন আর কন্ট্রাডিকশনসগুলো দেখলেন, আর আমরা আপনার সামনেই বাইবেল থেকে সেগুলো দেখিয়ে দিলাম, নিজের চোখে সেসব কিছু দেখার পর আপনার অন্তর ঠিক কী অনুভব করছিল? I mean, like what are the emotions you went through? Because that must have been. Yeah. আসলেই আমি ঠিক জানি না, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি অনুভব করছি। আমি ছিলাম চূড়ান্তভাবে বিভ্রান্ত। যা কিছুই আমি অনুভব করছিলাম, সত্যিই আমি তা নিয়েছিলাম কনফিউজ। কিন্তু আমি জাস্ট অস্বীকার করতে পারছিলাম না যে ক্রিশ্চিয়ানিটি সত্য নয়। আর এটা শুধুমাত্র এই আলোচনাতেই অনুভব করিনি, আসলে এই আলোচনার আগে আমি বহু সাইন পেয়েছি। আমি সেগুলোকে ডিনাই করতাম, কারণ আমি মনে করতাম যে এগুলো শয়তানের প্রতারণা, কারণ আমি ভাবতাম এগুলো শয়তানের পক্ষ হতে। আমি অনেক স্বপ্ন দেখতাম, যেমন একদিন স্বপ্নে আমি দেখছিলাম যে আমি মুসলিম, আমি স্কার্ফ পরে আছি, আর সেখানে আমার সাথে আরও বহু মহিলা আছে, আর সেখানে একজন মানুষ এসে জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কে মুসলিম, আর আমি বলে উঠলাম যে আমি মুসলিম, আর আমার স্বপ্ন ভেঙে গেল। আর আমি ভাবছিলাম সম্ভবত এই স্বপ্নটা কোনো মিশন ট্রিপে যাওয়ার, যেখানে আমি স্কার্ফ পরে আছি আর মুসলিম হওয়ার ভান করছি। আর সবসময় ভাবতাম যে এগুলো শয়তানের প্রতারণা মাত্র। এমনকি আমার মনে আছে যে আমি আমার স্বপ্নে শাহাদার প্রথম অংশটা বলেছিলাম, কিন্তু তখন আমি এর অর্থ জানতাম না, আর তখন আমি কোনো আরবি শব্দ জানতাম না। আর তারপর একদিন আমি আমার নোটবুকে কিছু লিখছিলাম, আর আমি জানি না এটা কোথা থেকে এসেছিল, আমি যেন শুনতে পেলাম বিসমিল্লাহ, আর যেন আমি আমার মনের মধ্যেই বলতে চাইছিলাম বিসমিল্লাহ। আর আমি এমনকি এর অর্থও জানতাম না, আমি বুঝতে পারছিলাম না যে এটা কী। তাই আমি গুগল করলাম, দেখলাম এর অর্থ দ্য নেম অফ গড, দ্য নেম অফ আল্লাহ। আর আমি মনে মনে ভাবলাম নো ওয়ে, এটা হতেই পারে না। আমার মনে হচ্ছিল এটার কারণ সম্ভবত আমি অনেক ভিডিও দেখেছি মুসলিমদের নিয়ে, আমি জানি না, তবে গড আমাকে বারে বারে এই ধরনের নিদর্শন দেখাতেন। তারপর আরও একদিন আমি আমার এক বান্ধবীর সঙ্গে ছিলাম, সেদিন রাত্রে সে আমাদের বাড়িতেই ছিল, আর আমরা বসে বসে টিভি দেখছিলাম, আর আক্ষরিক অর্থেই টিভিটা বন্ধ হয়ে গেল, আর টিভির স্ক্রিনে পরিষ্কার রূপে ফুটে উঠল ইনশাআল্লাহ শব্দটি। অ্যান্ড আই ওয়াজ লাইক, এটা প্রতারণা, জিসাসের নাম নাও। This in Jesus' name. I don't know what that was. তারপর আমি বলে উঠলাম যে এটা কি কোনো নিদর্শন, এটা কি? আর আমার বান্ধবী বলে উঠল, আরে না না, এটা শয়তানি কাজকর্ম। আর আমার সেই বান্ধবীও দেখেছিল বহু নিদর্শন আমার সাথে সাথেই, আর সে সবসময় বলতো, ও দিস ইজ দ্য ডেভিল, বি কেয়ারফুল, এই ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকবে। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করলাম। আর এটা এমনকি শাহাদার মুহূর্তে আমি এমনকি এক কথা কাউকেই বলিনি, শুধুমাত্র আদিলকে বলেছিলাম। শাহাদার ঘোষণা দেওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার শরীর থেকে কোনো কিছু আক্ষরিক অর্থেই বেরিয়ে গেল, আক্ষরিক অর্থেই আমার শরীর থেকে যেন কোনো কিছু বেরিয়ে গেল। আর এই কারণেই সম্ভবত আমি কান্না জুড়ে দিয়েছিলাম আমার শাহাদার সময়। আর এরপর আমার মনে হচ্ছিল হোলি স্পিরিট কি আমাকে ছেড়ে চলে গেল। আমি একটু হলেও ভয় পেয়েছিলাম, আমার মনে হচ্ছিল এটা কি, আমি কি জিসাসকে অস্বীকার করলাম বলে হোলি স্পিরিট আমাকে ছেড়ে চলে গেল, এটা কি? আমি সত্যিই খুবই ভয় পেয়েছিলাম। আর আমি সত্যি মনের মধ্যে দোয়া করছিলাম যে গড, এটা কি, এই অনুভূতিটার অর্থ কি? কোনো কিছু যেন আমার শরীর থেকে বেরিয়ে গেল, এই অনুভূতির অর্থ কি? ওয়াল্লাহি কোনো কিছু যেন আমার শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর আমি বুঝতে পারলাম, কারণ আপনি আমাকে বললেন যে যখন কেউ ইসলাম গ্রহণ করে সে নবজাত শিশুর মতো হয়ে যায়, তার সমস্ত গুনহা মুছে যায়। তারপর আমি ভাবলাম যে আমি তো এখন নবজাত শিশুর মতো, সম্ভবত আমার শরীর থেকে আমার বিগত সমস্ত পাপগুলো মুছে গিয়েছে, অথবা কোনো ব্যাড স্পিরিট আমার শরীর ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তখনও আমি গডের কাছে দোয়া করে যাচ্ছিলাম, তখনও আমি একটু হলেও বিভ্রান্ত ছিলাম।
আসলে জানেন, ক্রিশ্চিয়ানিতে শেখানো হতো যদি তোমার পাপ সম্বন্ধে তোমার প্রত্যয় জাগে, যেমন তুমি যদি মিথ্যা বলো, গসিপ করো অথবা কাউকে খারাপ কথা বলো, তুমি পবিত্র আত্মার প্রত্যয় অনুভব করবে, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে তুমি পাপ করছো। তো জানেন, যখন আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে দিলাম, আমার সমস্ত গুনহার কথা মনে পড়ে যাচ্ছিল যা কিছু আমি পূর্বে করেছিলাম। তো এ কারণেই আমি একটুখানি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপর আমার মনে হলো, না, আমি তো জিসাসকে ত্যাগ করিনি। জিসাসের অস্তিত্ব এখনও আছে, কিন্তু একজন প্রফেট হিসাবে। এখন সঠিক অর্থে আমি তাকে বুঝেছি, একজন প্রফেট হিসাবে, একজন মাসিয়া হিসাবে। তিনি তো গড নন, তিনি কখনোই গড হতে পারেন না, কারণ গড তিনজন নন, গড তো একজনই মাত্র। I have Jesus, but is the Messiah is a Right, prophet the of correct God. understanding of it. Exactly. He's not God. He can't be God because God is not three, he's one. Sheikh, you know what, yeah? Subhanallah. দেখুন, আমি 20 বছর আগে মুসলিম হয়েছি, আর আল্লাহি এইমাত্র তিনি যা কিছু বললেন আমার বহু কিছু মনে পড়ে গেল। আমি জানি না, সম্ভবত আমি শত শত মানুষকে দেখেছি মুসলিম হতে, কিন্তু আমি কোনো মানুষকে দেখিনি যে শাহাদার ঘোষণা দিল আর দেওয়ার পর নিজেকে হালকা অনুভব করেনি, ভিতর থেকে কিছু একটা বেরিয়ে যায়নি। যেদিন আমি শাহাদার ঘোষণা দিলাম আর তারপর যখন আমি বাড়ি ফিরে গেলাম, তখন আমি বাথরুমে গোসল করলাম। আসলে আমি বাথটাবে শুয়েছিলাম, আমি আক্ষরিক অর্থেই পানিতে ভাসছিলাম। Subhanallah. আমার মনে হলো আমি কেন এত হালকা অনুভব করছি। সুবহানাল্লাহ, ইটস অ্যামেজিং। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা সবাই এই কথা বলেছে, এক্স্যাক্ট সেম থিংস, একই কথা, যে হালকা অনুভব করছিলাম। As well. Yeah, Allahu mashallah. Akbar. We have our brother. হ্যাঁ, আরও একজন ভাই ওমর, যিনি ক্যামেরার পিছনে রয়েছেন, তিনিও একজন রিভার্ট। ইয়েস, এটা সত্য। দেখুন, এই অভিজ্ঞতা প্রায় সবার, যারা আমার হাতে ইসলাম গ্রহণ করেছে গত কয়েক বছরে প্রায় 3700 জন, Probably 3,700 plus shahadas around. তাদের সবাই বলেছিলেন যে তারা নিজেদেরকে হালকা অনুভব করছিলেন। দারুণ এক অনুভূতি। তাদের মনে হয়েছিল যে এক বিশাল বড় বোঝা তাদের ঘাড় থেকে নামিয়ে দেওয়া হলো। দেখুন, আমাদের এই বোনকে মহান আল্লাহ কতবারই না নিদর্শন দেখিয়েছেন। আপনাদের সবাই নিদর্শন দেখতে পাচ্ছেন। আল্লাহর প্রত্যেককেই নিদর্শন দেখান, কিন্তু অনেকেই নিজেদের চোখ, অন্তর আর বুদ্ধিকে ক্লোজ করে রেখে দেয়, আর তাই তারা হেদায়েত পায় না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে রিকগনাইজ করতে, তার উপাসনা করতে, কিন্তু বহু মানুষ সেসব নিদর্শন ইগনোর করেই যাচ্ছে। তাই যারা এই ভিডিও দেখছেন তারা কিসের অপেক্ষায় আছেন? তো সিস্টার, এরপর আপনি কিভাবে সব কিছু হ্যান্ডেল করলেন? এমনকি যদিও আপনি যা কিছু দেখিয়েছিলেন আমাকে, আর আমি তা যথারীতি বাইবেলের মধ্যে খুঁজেও পেয়েছিলাম, তা সত্ত্বেও আমি আমার প্যাস্টরকেও জিজ্ঞাসা করেছিলাম এর সম্বন্ধে। যেমন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিভাবে জিনিওলজি অফ ম্যাথিউ 1, লুক 3, আমি আমার প্যাস্টরকে দেখালাম আর জিজ্ঞাসা করলাম যে এটার অর্থ কি, এই বৈপরীত্য কেন, এক জায়গায় জিসাসের গ্র্যান্ডফাদার একজন, আবার অন্য জায়গায় অন্যজন, কি ঘটছে? তিনি বলেন, অপেক্ষা করো, এর ব্যাখ্যা আছে, আমি তোমাকে তার টেক্সট করে দেব। আর আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর এলো না। তারপর তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, না না, এটা তো মেরির ব্যাপারে বলা হয়েছে। আর আমি পরিষ্কারভাবে বললাম, না প্যাস্টর, এটা তা নয়, এখানে পরিষ্কারভাবে বলা আছে। Pastor, because it says it's Joseph. The husband of Mary. It clearly says husband of Yeah. Mary, you know. তারপর তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু এরও ব্যাখ্যা আছে, আমি তোমাকে টেক্সট করে দেব। তারপর তিনি একটা ব্যাখ্যা পাঠিয়েছিলেন, কিন্তু তা মোটেও অর্থবোধক ছিল না। তারপর আমি আবারও প্যাস্টরকে বললাম যে আপনি যা কিছুই বলছেন তা যুক্তিসঙ্গত নয়। আর তিনি আমাকে বললেন যে তোমাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমি তো অন্ধের মতো বিশ্বাস রাখতে পারি না। 1 + 1 2 হয়, আমি এটাকে 3 বলতে পারি না। আমি এটা পারবো না। আমার সত্যের প্রয়োজন, আমি সত্যটা জানতে চাই। আপনাদের বলি, আপনারা যদি সত্যটাকে খুঁজে বের করতে চান, তাহলে আপনাদের অন্তরকে উন্মুক্ত রাখুন, আর ভয় পাবেন না, যেমনটা আমি ভয় পেয়েছিলাম। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। বাইবেলকে দেখুন সমালোচকের দৃষ্টিভঙ্গিতে নয়, একটা ব্যালেন্স ওয়েতে, ভারসাম্যের দৃষ্টিতে। কারণ এমনকি যদি আমি আমার বাইবেল খুলি, সেখানে আছে এনভিআই, অনেক অনেক ভার্স, চ্যাপ্টার শুরু হওয়ার আগেই সেখানে বলাই আছে এই ভার্সগুলো মোস্ট আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট রিলায়েবল ম্যানস্ক্রিপ্টে নেই। আর আমার হচ্ছে এটা আবার কি? আর এটা খুঁজে পাচ্ছি আমি আমার বাইবেলে, কোনো ওয়েবসাইটে নয়। আর কেউ আমাকে বলল না যে এটা আমার বাইবেলে নেই। তো যখন আপনার ইসলাম গ্রহণ প্রকাশ্য হয়ে গেল, তখন আপনার পরিবার পরিচিত জনের প্রতিক্রিয়া কীরূপ ছিল? তো আমি শুধুমাত্র আমার মমকে জানিয়েছিলাম, আর তিনি এটা খুবই ভালোভাবে মেনে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি জানতাম তুমি যখন পর্তুগালে ফিরে আসবে তখন একজন মুসলিম হিসাবে ফিরে আসবে। And I was like, what? কারণ এটা ছিল অসম্ভব। কেউই কখনো বিশ্বাস করতে পারতো না যে আমি মুসলিম হয়ে যেতে পারি। আমি জানতাম যে কেউই বিশ্বাস করবে না। আর এই কারণেই আমার ইসলাম গ্রহণের বিষয়টা যখন আমি প্রথমবার পোস্ট করলাম, সবাই শকড হয়ে গিয়েছিল। সবাই কমেন্টস করছিল,
কি ঘটেছিল তোমার সঙ্গে, ঠিক কি ঘটেছিল, তুমি কিভাবে মুসলিম হতে পারো। তো হ্যাঁ, সেই সময় আমি শুধুমাত্র আমার মমকে জানিয়েছিলাম, আর অবশেষে আমি আমার বোনকে জানিয়েছিলাম। এছাড়া আর কাউকেই নয়। আমার বাবা জানতেন না। আসলে আমার বাবার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না বহু কারণে। তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যখন আমার বয়স 8 বছর। আমি তাকে খুঁজে পেয়েছিলাম টিকটকে, আর আমি দেখলাম যে তিনি একটা পাগড়ি পরে আছেন। আর আমার মনে হলো কি ঘটেছে, তিনিও কি গোপনে মুসলিম হয়ে গিয়েছেন। That's just so crazy. Subhanallah. But হ্যাঁ, আমি আমার চার্চের কাউকে বলিনি। শুধুমাত্র যখন আমি পোস্ট করলাম, আসলে আমার বন্ধুদেরকে এই বিষয়টা জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে আমার বেশ কিছু বন্ধু আছে যারা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। এটা ছিল খুবই স্বাভাবিক। তবে কিছু বন্ধু ছিল যারা খুব ভালো ভালো টেক্সট করেছিল আমাকে, যেমন এটা কোনো বিষয় নয় যে তুমি মুসলিম হয়ে গিয়েছো, এখনও তুমি আমাদের বন্ধু। so, Alhamdulillah, Allah is good, God is good. আর আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন, রাইট? হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম, এটা খুব সুন্দর একটা বিষয়। এমন কিছু মানুষ আছেন যারা আপনাকে খ্রিস্টান হিসেবে চিনতেন, আর এখন তারাও মুসলিম, আপনিও মুসলিম। আর ইনশাআল্লাহ একদিন আপনার বাবাও মুসলিম হয়ে যাবেন। যদি এখনও না হয়ে থাকেন তো আল্লাহ তাকে গাইড করুন ইনশাআল্লাহ। আর আপনার কাহিনী এক অ্যামেজিং কাহিনী, কারণ আপনি এসেছেন একটা রিসার্চ করার পয়েন্ট নিয়ে। And you need a new phone now. Right? আপনি এসেছিলেন খ্রিস্টান ধর্ম নিয়ে আরও বেশি জ্ঞান অর্জন করতে, আর ইসলামের বিরুদ্ধে একটা ক্রিটিসিজম নিয়ে। কারণ সেই দিন সেই রাতে 4 ঘন্টা ধরে আপনি সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আক্রমণ করেছিলেন। Right? এখন আলহামদুলিল্লাহ আপনার কাছে সব কিছু স্পষ্ট। একদিন আপনি বিশাল বড় এক দায়ী হয়ে যাবেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করার মহান এক ব্যক্তি ইনশাআল্লাহ। আর আমরা এটাও আশা করি একদিন আপনি বহু মানুষের হেদায়েতের কারণ হবেন, মাধ্যম হয়ে যাবেন। আর অলরেডি আমি দেখেছি আপনার পোস্টেতে বহু মানুষ পজিটিভলি রিয়াক্ট করছে। আর এটা একটা অ্যামেজিং বিষয় যে আমি আমার সারা জীবনে কখনো দেখিনি যে একজন বিশাল বড় শেখ, বিরাট বড় দায়ী খ্রিস্টান হয়ে গিয়েছেন। এরূপটা হয়নি ইন মাই লাইফ। আর আমি কখনো শুনিনি বাস্তবে কোনো দায়ী। তবে কাদিয়ানি এদের কথা বলছি না আর কি, তাদের কথা বাদ দিন। অ্যাকচুয়াল দায়ী লাইক আহমদ দিদাত, জাকির নায়েক, অথবা এমন কোনো একজন ব্যক্তি যাকে সবাই জানে চেনে যে তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন, অথবা ইহুদি অথবা হিন্দু। না, এরূপটা ঘটেনি আলহামদুলিল্লাহ। বাট আমি ব্যক্তিগতভাবে জানি বহু খ্রিস্টান, এমন বহু মানুষ যারা আমাদের কাছে শাহাদার ঘোষণা দিয়েছেন, যারা ছিলেন চার্চ লিডার, যারা ছিলেন ইভেঞ্জেলিক্যাল, স্ট্রিট প্রিচার্স। আপনারা ভিডিও দেখতে পাবেন, আমাদের চ্যানেলে রয়েছে। আর আমাদের এই সিস্টার, তিনিও তাদেরই মতো এমন একজন ব্যক্তি যিনি বাইবেলে ওয়েল রেড, ইসলামের বিরুদ্ধে সমস্ত ক্রিটিসিজম সেসব দিশেও তিনি ওয়েল রেড, চার্চের একজন প্রেস্টেস। তিনি ছিলেন একজন ইভাঞ্জেলিক্যাল প্রিচার, খ্রিস্টান ধর্মের দাওয়াতে সারা পৃথিবী ভ্রমণ করেছেন। আর এখন আলহামদুলিল্লাহ তিনি একজন মুসলিমা। Allah protect her and keep her on the right path. Olá a todos! Posso ter a vossa atenção por um minuto? Meu nome é Mariana, sou portuguesa. E eu não sei o que cada um de vocês está a passar por esse momento, mas eu quero dizer que há esperança. আর আলহামদুলিল্লাহ আপনি এখন বিবাহিতা। মহান আল্লাহ আপনাকে ভাই আদিলের হাতে তুলে দিয়েছেন। ব্রাদার আদিল, মাশাআল্লাহ, আপনি কোরআনের হাফেজ। Oh no. Yeah, alhamdulillah. I was around 16 when I did memorize it. Allahu Akbar. আমিও কিছু কথা বলতে চাই যেগুলো আপনি বলছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর ভিডিও পোস্ট করেছিলেন, তখন হঠাৎ করেই সমস্ত ইভাঞ্জেলিক্যাল প্রিচার্সরা তারা অনুভব করা শুরু করে দিলেন যে কয়েক মাস আগে যে তিনি অ্যাকচুয়ালি মুসলিম হয়ে যাবেন। আর তারা এখন ফিল করছেন যে তিনি অন্য কোনো দেশে চলে যাবেন আর সেখানে কোনো ব্যক্তিকে পাবেন। বিষয়টা হলো, তিনি যখন ভিডিও পাবলিশ করলেন সবাই স্মার্ট হয়ে পড়লো, আর হোলি স্পিরিট তাদেরকে এই সমস্ত কথা বলা শুরু করে দিল। That's actually crazy because আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু খুবই কাছের মানুষেরা তারা আমাকে টেক্সট করেছিল। হোলি স্পিরিট আমাকে বলেছে যে তুমি যদি এই ধরনের কাজ করতেই থাকো তাহলে তুমি অবশেষে মুসলিম হয়ে যাবে। আসলে মানুষেরা যেটা জানতো যে আমি ইংল্যান্ডে চলে এসেছি, এছাড়া তারা আমার ইসলাম গ্রহণের বিষয়ে আর কিছুই জানতো না, আর আমি চার্চে যাচ্ছিলাম না, এটুকুই তারা জানতো। আর তারপর হঠাৎ করেই তাদের এই অনুভূতি কোথা থেকে চলে এলো যে তাদেরকে হোলি স্পিরিট বলেছে যদি আমি দীর্ঘদিন ধরে চার্চে না যাই তাহলে আমি মুসলিম হয়ে যাব। কিন্তু আমি তখন অলরেডি মুসলিম হয়ে গেছি কয়েক মাস আগে। হ্যাঁ, হোলি স্পিরিট ল্যাগ করছিল, তার ওয়াইফাই ল্যাগ করছিল। ইটস জাস্ট ক্রেজি। লাইক লোকেরা আমাকে বলতে লাগলো যে ও আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি ওই মুসলিম ব্যক্তিটির সাক্ষাৎ পেয়েছো, জাস্ট বি কেয়ারফুল, তাকে যেন বিয়ে করে বসো না। আর তখন আমি অলরেডি বিবাহিত, কয়েক মাস আগে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর আমি ভাবছিলাম কিভাবে গড এখন তোমাদেরকে বলছে, একটু দেরি হয়ে গেল নাকি? যদি সত্যিই গড হতেন তাহলে তিনি তো আগেই বলে দিতেন। যখন আমি মুসলিম হওয়ার পরও চার্চে ফিরে গিয়েছিলাম তখন আমি গডের কাছে প্রার্থনা করছিলাম
প্লিজ, যদি ক্রিশ্চিয়ানিটি হয় সত্য, আমি সত্য ধর্মকেই চাই, জাস্ট আমাকে দেখিয়ে দাও। যদি ইসলাম সত্য না হতো, চার্চের কোনো একজন মানুষ তো আমাকে কিছু বলতো হোলি স্পিরিটের তরফ থেকে? কেউ, কোনো ব্যক্তি আমাকে কোনো কিছু বলেনি, একটা শব্দও নয়। কারণ আমি অত্যন্ত স্বাভাবিক বিহেভ করছিলাম। আমি আমার মধ্যে কোনো কিছু ইসলামের প্রদর্শন করছিলাম না, যেমন আমি হিজাব পরছিলাম না, কিন্তু কেউ তখন কোনো কথা আমাকে বলেনি। আর যেই আমি ফিলিস্তিন নিয়ে ভিডিও পোস্ট করলাম স্কার্ফ পরে, তখন মানুষ স্বপ্ন দেখতে লাগলো, জ্ঞানগর্ভ সব কথা বলতে লাগলো। আর তখন এটার জাস্ট আমার কাছে কোনো অর্থই ছিল না। আর এটা আসলেই দেখিয়ে দিল যে তারা কতটা জাজমেন্টাল। তো এমন একজন ব্যক্তি যিনি কোরআনে হাফেজ, তাকে বিয়ে করে আপনার কেমন মনে হচ্ছে? এটা আসলেই আমাকে অনেক বেশি সাহায্য করেছে আমার এই জার্নিতে। সত্যি এর আগে আমি কারোর সাক্ষাৎ পাইনি যে পুরো বাইবেলটা মুখস্থ রেখেছে, অথবা জাস্ট ওয়ান বুক অফ দ্য বাইবেল। আসলে ক্রিশ্চিয়ানিটিতে যে বলা হয় যে হোলি স্পিরিট আমার সঙ্গে কথা বলছে, আসলে প্রতিটা খ্রিস্টান যে এ বিষয়ে মিথ্যা কথা বলে তা নয়। কারণ আমাকেও এই ধরনের শব্দ দেওয়া হয়েছিল, আর আসলেই আমি ভাবতাম যে এটা হোলি স্পিরিট বলছে। আসলে এটা অনেকটাই হয় আমাদের কল্পনা থেকে। এমনকি জানেন, ওল্ড টেস্টামেন্টে বলা আছে, সম্ভবত এটা বুক অফ হিজকিলে, যে একটা সময় আসবে মানুষেরা তাই দেখতে পাবে যা তারা কল্পনা করবে, আর গড এটাকে অ্যাপ্রুভ করবে না। আর এই ভার্সটা দেখে আমি বুঝতে পারলাম এটা তো আমরা, আমাদের চার্চ, আমাদের কমিউনিটি, আমরা তো এটাই করে থাকি। আসলে অত্যন্ত ধীরে ধীরে আমি বহু জিনিস দেখেছি। আমি দেখেছি এটা কতটা ভুল, কিন্তু খুবই ধীরে ধীরে, কিন্তু একটা পর্যায়ে পৌঁছে আমি পুরোপুরি উপলব্ধি করতে পারলাম, আর আমি মুসলিম হয়ে গেলাম, যেটা এক গডের কাছে আত্মসমর্পণ করা, আর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট প্রফেট হিসাবে মেনে নেওয়া। আর এটা সত্যিই খুবই সুন্দর বিষয়, এমন কাউকে বিয়ে করা যে গোটা কোরআনটা মুখস্থ রেখেছে। হ্যাঁ, আরও একটা কথা, হোলি স্পিরিটের বিষয়টা খুব ইন্টারেস্টিং। কারণ কেন হোলি স্পিরিট ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন কথা বলছে, স্ববিরোধী কথা। বহু মানুষ মেসেজ করে বলছে, একজন বলছে যে আমি অনুভব করছি যে তুমি এখন স্পেনে আছো, অথচ বাস্তবে তিনি ইংল্যান্ডে। England with me. Yeah. So Holy Spirit's GPS is a little off. yeah. So what Maybe you Christians- had your location services off. That's why, though. ওয়েল, খ্রিস্টানরা একটা কথা বুঝতে পারছেন না, কখনো কখনো তাদের কথা তাকে মুসলিম হতে সাহায্য করেছে। এমনকি জানেন, আমি জানতাম যে এগুলো আসছে খুব ক্লোজ খ্রিস্টানদের কাছ থেকে, এমনকি নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে। তো আমার একটা আইডিয়া এলো, আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করলাম, যাতে করে আমি বুঝতে পারি কারা এখানে ভিজিট করছে। তো আমি বুঝে যেতাম যে কে এসেছে, তাকে আমি ব্লক করে দিতাম। তারপর তারা আবারও একটা ফেক অ্যাকাউন্ট থেকে আসতো, সে একই নাম নিয়ে, আর কমেন্টস করতো, ও মেরি, তুমি জানিয়েছো যে কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলে, তুমি জাস্ট ভুলে গিয়েছো কিছু কি পয়েন্টস, আমি অ্যাড করে দিচ্ছি কিছু ফুটনোটস। তারপর বলতো তুমি একজন মুসলিমের প্রেমে পড়েছিলে। আর আমি বলতাম না, আমি কখনোই কোনো মানুষের জন্য কনভার্ট হইনি। আসলে আমি যখন ইসলাম গ্রহণ করেছি তারও বহু পরে আমি বিয়ে করেছি। That's not. So this is the funny thing, right? When you speak the truth and when you walk on the path of truth, it's going to be filled with hardships. আলহামদুলিল্লাহ, আপনি এখন বিবাহিতা, আর আপনার স্বামী যিনি একজন কোরআনে হাফেজ, তিনি কি আপনাকে পেটান? Or এটা একটা ভালো পয়েন্ট জানেন, কারণ লোকেরা ভাবে এখন তুমি অপ্রেসড হবে। আমি জাস্ট জানি না এই সমস্ত কথার উদ্ভাবন কিভাবে হয়েছে। ইসলামে মহিলাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করা হয়, আমাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন আমরা রানী। কখনোই আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি, ওয়াল্লাহি। তো প্রত্যেকটি মুসলিম ব্যক্তি যাদের সাক্ষাৎ আমি পেয়েছি আজ পর্যন্ত, যার সাক্ষাৎ আমি পেয়েছি, লাইক ব্রাদার্স অ্যান্ড মাই হাজব্যান্ড আর তার পরিবার, তারা সত্যি দারুণ আচরণ করেছে আমার সঙ্গে। এমনকি যখন আমি রাস্তায় হাঁটি, যখন কফি শপে যাই, যদি কোনো মুসলিম ব্যক্তি সেখানে থাকে, সে দরজাটা আমার জন্য খুলে দেয়, কারণ আমি হিজাব পরে থাকি। তারা সত্যিই মহিলাদের অত্যন্ত বেশি শ্রদ্ধা দেখায়, যেমনটা এর আগে আমি কখনোই দেখিনি। আমার হাজব্যান্ড আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন, তিনি আমার সমস্ত ব্যয়ভার বহন করেন, তিনি আমার জন্য অনেক কাজ করেন। এমনকি আজকেই আমরা যখন এয়ারপোর্টে ছিলাম, তিনি সমস্ত ব্যাগ নিজে বহন করছিলেন, আর আমরা এক প্রকার দৌড়াচ্ছিলাম, কারণ আমরা ফ্লাইটটা মিস করতে যাচ্ছিলাম। আর সমস্ত লাগেজই তিনি নিজে বহন করছিলেন, কিন্তু তিনি খুব দ্রুত হাঁটছিলেন, আর আমি জাস্ট আমার হ্যান্ডব্যাগ থেকে জলের বোতলটা বের করে অন্য কিছু ঢোকাচ্ছিলাম। আর একজন পর্তুগিজ মহিলা, তিনি আমাকে বলতে লাগলেন, ও দেখো তোমার মুসলিম হাজব্যান্ড কেমন আগে চলে যাচ্ছে তোমাকে ছেড়েই। আর আমি বলছিলাম না, তিনি আসলেই সব কিছু বয়ে নিয়ে যাচ্ছেন আমার জন্যই।
তিনি আমার জন্য সব কিছু করছেন, আমি শুধুমাত্র আমার লিকুইডটা আমার ব্যাগ থেকে বের করছি আমার জন্যই। তারপর সে বলতে লাগলো, ও পোর গার্ল, তোমাকে কি এটা পড়তেই হয় তোমার মাথায়? তোমার হাজব্যান্ড তোমাকে এটা পড়তে বলেছে? আর আমি বললাম, না, আসলেই আমি নিজে এটা পড়তে চাই আমার গডের জন্য। তিনি আমাকে কখনোই বলেননি স্কার্ফ পরতে। সত্যি তিনি আমাকে যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন। যখন আমি ইসলামে নতুন ছিলাম তিনি আমাকে কখনোই ফোর্স করেননি এটা পরার জন্য। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এটা পরার, কারণ এটাই সঠিক কাজ। MashaAllah. Even That's beautiful. yeah, so Yeah, one thing about that is এ বিষয়ে একটা কথা, খ্রিস্টানরা একটা কথা বুঝতে ব্যর্থ হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যে টপিক তারা নিয়ে আসছে, নারীদিকে কেন্দ্র করে অ্যাপোস্টাসি, পলিগামি, স্লেভারি, এইসব কিছু তাদের বাইবেলে রয়েছে। and even in the Bible, আর এমনকি বাইবেলে পল বলেন কিভাবে মেয়েদেরকে চুপ থাকতে হবে, তারা শিক্ষাদান করতে পারবে না, আর পুরুষদের সঙ্গে কোনো কথাই বলতে পারবে না। এটা কি নিপীড়ন নয়? যদি আপনারা তুলনামূলকভাবে আলোচনা করেন সেটাই তো নিপীড়ন। যদি আপনারা টেনে নিয়ে আসতে পারেন এই সমস্ত বিষয়গুলোকে, এই সন্ত্রাসবাদীদের দেখো, টেররিস্ট অ্যাটাকের ব্যাপারগুলো, তাহলে হিটলারের ব্যাপারে কি বলবেন? তিনি তো একজন খ্রিস্টান ছিলেন, রাইট? Iron Cross. তিনি যদি ক্রিশ্চিয়ানিটিকে রিপ্রেজেন্ট না করে থাকেন, একইভাবে ওই সমস্ত মুসলিমরাও ইসলামকে রিপ্রেজেন্ট করে না। মানুষকে দেওয়ার মতো আপনার কোনো সিরিয়াস অ্যাডভাইস রয়েছে? কারণ উই আর রানিং আউট অফ টাইম। যদি থাকে তাহলে কি? তো আমি তাদের যা বলবো যে সত্যের খোঁজ করো খোলা মনে, ইসলামের কথা শোনা বন্ধ করো ইসলামোফোবদের কাছ থেকে, তাদের কাছ থেকে যারা ইসলামকে ঘৃণা করে। কারণ তোমরা কখনোই জিসাসের সম্পর্কে শিখতে যাবে না ইহুদিদের কাছে অথবা হিন্দুদের কাছে, এটার কোনো অর্থই হয় না। একইভাবে ইসলামের কথা জানো মুসলিমদের কাছ থেকে, ফ্রম শেখ অর সামথিং, কিন্তু নিজের অন্তরকে খোলা রেখো। কারণ অন্তর যদি তালাবন্ধ হয় তোমার উপর কোনো প্রভাবই পড়বে না, মানুষ যাই বলুক না কেন, তুমি কখনোই এটাকে গ্রহণ করতে পারবে না যেমনটা আগে আমি ছিলাম। তাই নিজের অন্তরটাকে খোলা রেখো। তুমি গডের কাছে প্রার্থনা করো, তুমি যা কিছুই করো সত্যের খোঁজে তা তুমি খোলা মনে করো। কারণ আমি মনে করি, এমনকি কোরআনও বলে যে তারা চোখে অন্ধ নয়, আসলেই তারা অন্তর থেকে অন্ধ। আক্ষরিক অর্থেই এটা সত্য। যদি তোমার অন্তর হয় অন্ধ তাহলে তোমার চোখ কোনো কিছুই দেখতে পাবে না। তাই তোমার অন্তরকে খোলা রাখো, তোমার চোখ সব কিছু দেখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। SubhanAllah. that's it. Yeah, inshallah. Barakallah feek. Barakallah fikum. Jazakumullahu khairan.